মৃত্যুর সময় আমাকে ছোট্ট একটু উপকার করে যা। কি? আমার প্রভু যখন করবে বানবরিশন, ওদের বক্ষ হবে পতন, প্রভুর কণ্ঠ নকল করে বলবি বললাম রে ভাই লক্ষণ বাঁচাও হে জীবন। বাস হয়ে গেল। আমার প্রভু যখন করে বানবরিশন, রাক্ষসের বক্ষ হয় পতন, প্রভুর কণ্ঠ নকল করে বলছে বললাম রে ভাই লক্ষণ বাঁচাও হে জীবন। শিবির থেকে হাততালি দেয় বিভীষণ, বলছে লক্ষণ বলছে বিভীষণজি আমার জ্যেষ্ঠ ভ্রাতা আমাকে স্মরণ করেছে সাহায্যের জন্য, আর তুমি হাততালি দিচ্ছ কেন? লক্ষণকে লক্ষ্য করে বিভীষণে বলছে লক্ষণ খোড়া এটা আমার প্রভু রামের কণ্ঠ নয়, এটা হলো রাক্ষসের মায়ার ধ্বনি। তুমি চুপ করে বসে দেখো, তুমি কিন্তু উচ্চাটন হবে না। আরেকটা অস্ত্র যখন করেছে ক্ষেপণ, রাক্ষসের বক্ষ হচ্ছে পতন, বললাম রে ভাই লক্ষণ বলে হাততালি দেয় বিভীষণ। সুবুদ্ধি লক্ষণকে কুবুদ্ধি ধরিল, কর্কশ বাক্যে কহিতে লাগিল ওরে নিশাচর মায়াবী তোর জ্যেষ্ঠ ভ্রাতা ভজিছে আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে প্রাণে মনে আনন্দই ধরে। লক্ষণকে লক্ষ্য করে বিভীষণ বলছে ঘুরে ঠাকুর আমি তো খুব ভাব নিয়ে আমার প্রভুর চরণে আশ্রয় নেইনি, তুমি আমাকে নিশাচর বলেছ মেনে নিয়েছি, তোমার এই কর্কশ বাক্য আমার হৃদয় বিদর্ণ করে ফেলেছে। যাও যুদ্ধে যাও, তবে মনে রেখো আজকে তোমার কপালে বড় কষ্ট আছে। তাই লক্ষণ পেছন থেকে সে অস্ত্র করেছে ক্ষেপণ। রাবণ বলছে সুখসারাম আমার প্রভু কি চতুর্ভুজ রূপ ধারণ করেছে রে? না দ্বিভুজ। আরে দুটি অস্ত্র কোথা থেকে আসছে? বলে পেছনে। লক্ষণকে দেখে রাবণ চমকে উঠে বলছে হে জটাধারীরা, অন্যায় যুদ্ধে যদি ভদ্রমুর জীবন তোমাকে যেতে হবে বাবা নরক ভুবন। লক্ষণ বলছে মহারাজ সূর্য বংশের জন্ম মোর বলিতব ঠাই ধর্মাবধি অন্যায় যুদ্ধ আমি কারোর সাথে করি নাই। আজকে অন্যায়টা হলো কি প্রকারে দেখো না, প্রথমত করেছি তোমার সাথে, তারপরে যে গল্পের সাথে যাওয়ার কম হয় নাই। এখন কি করতে যাও? বিদায় নিতে চাই। কত দণ্ডে? 10 দণ্ডে। যদি আসতে না পারো আসমু। আমি বিশ্বাস করি না। আমরা হিন্দু মানুষ মিশা কথা কইলে আসমু। হিন্দু মানুষ মিশা কথা কইও না, জীবন না। হ্যাঁ 10 দণ্ডের সময় নেই। রাবণ শিবদুর্গার মন্দিরে যে শিব পার্বতী দুটি চরণ ধরে ধরে বসে বসে কাঁদছে। জীবনের শেষ বেলায় সবারই যেন গুরুর চরণ স্মরণ। সেই গুরুদেবের চরণ ধরে রাবণ কেঁদে কেঁদে বলেছিল গুরুদেব যৌবনে আমি ত্রিভুবন জয় করেছিলাম, আমাকে বলা হয় ত্রিভুবন বিজয়ী, স্বর্গ অমর্ত্য পাতাল। আজ এই জীবন দশায় এসে আমি পরাজিত,
আমরা যারা এখানে আছি একদিন আমরা সবাই পরাজিত হয়ে যাব। কার কাছে? ওই মৃত্যু নামক বস্তুটার কাছে। লক্ষণের বুকে শ্যাল পড়বে, সেই শ্যাল আবার খুলেও যাবে, কিন্তু তোমার জীবনের যেদিন শ্যাল পড়বে সেদিন আর সেই শ্যাল খুলবে। আজ মন্দাদরি যা বলছে, মহারাজ আজ তুমি পরাজিত। বলে হ্যাঁ মন্দাদরি, আমি যে বসে তোমার সাথে কথা বলব সেই শক্তিটুকু আজ আর আমার নেই। মন্দাদরি বলছে, জানি মহারাজ, রাম লক্ষণ গোলকের হয়ে আমি জানি, রাম লক্ষণ গোলকের হয়ে আমি জানি, কিন্তু আমি সতী নারী, আমার ধর্ম হলো আমার পতির প্রাণ রক্ষা। তাই আজ আমি তোমাকে অস্ত্র দিব, তুমি যুদ্ধ করবে। রাবণ বলছে, রাবণ দাবহি, তোমার ওই সামান্য অস্ত্র রক্ষণ নিধন হবে না। বলে না মহারাজ, আমার কাছে আমার অস্ত্র আছে, যার নামে করিবে খ্যাপন, এই ত্রিভুবনে অব্যাহতি নাই, অবশ্যই হবে তার মরণ। এত বড় অস্ত্র তুমি কোথা পেলে? বলে শোনো মহারাজ, আমার পিতার নাম ময়দানব, তিনি ছিলেন মহাদেবের পরম শিষ্য। সে মহাদেবের আরেক শিষ্যের নাম ছিল ত্রিপুরা অসুর। সে ত্রিপুরা অসুর মহাদেবের কাছ থেকে বর নিয়েছিলেন বাঁশের তৈরি ধনুক, ধাতুর তৈরি অস্ত্রে তার মৃত্যু। সেই ত্রিপুরা অসুরকে নিধন করার জন্য শ্রীরাম গোলক বৃন্দাবনে ভগবান শ্রীহরি সমস্ত দেবতাদের শক্তি একত্রিত করে একটি অস্ত্রের সৃজন করেছিলেন। শক্তি দ্বারা নির্মিত বলে ওই অস্ত্রটির নাম হলো শক্তিশালী। যে অস্ত্রের নাম অনুসারে আজকে পালার নাম হলো শক্তিশালী। সেই ত্রিপুরা অসুরকে নিধন করে দেবাদিদেব মহাদেব দিয়েছিল আমার পিতাকে, আর আমার পিতা দিয়েছে আমাকে। রাবণ বলছে, তাহলে তো অস্ত্রটা দেখতে হয়। অগ্রে মন্দাদরি পশ্চাতে রাবণ করেছে গমন। শক্তিশালীর মন্দিরে যে দেখিবারে পায় বহু যুগের পুরানো কৃষ্ণবর্ণের একটা বাঘ নিদ্রিত অবস্থা দেখা যায়। সকলে পূজে বানকে পুষ্পার চন্দনে, রাবণ পুজিল বানকে বুকে রুধি দিয়ে। রুধি দিয়ে যখন পূজা করেছে, আস্তে কর্কশ বাক্যে বান বলছে, মহারাজ বহুদিন পর আমাকে তুমি জাগ্রত করেছ, আমাকে ক্ষেপণ করবো? বলে হ্যাঁ। ওরে শক্তিশাল, আমি 10 দণ্ডের সময় নিয়ে এসেছি, এখনই তোমাকে ঠাকুর লক্ষণের ভক্ষে পতন হইতে হবে। শক্তিশাল বলেছিলেন, না মহারাজ, এমন নিষ্ঠুর আজ্ঞা তুমি আমাকে করো। আমি যদি লক্ষণের উপর যে করি, লক্ষণ প্রাণে বাঁচবে না, আর লক্ষণ প্রাণে না বাঁচলেই প্রভু রাম কোনদিন আমাকে ক্ষমা করবে। রাবণ বলছে, শক্তিশাল, পূজা খেয়েছিস আমার, আর ঋণী হয়েছিস আমার, ক্রন্দন করছিস রাম লক্ষণের জন্য, তোমার ক্রন্দন শুনলে আমার চলবে। শক্তি নামের মহাশক্তিমানটি যখন রাবণ ছেড়ে দিল,
রাজপথে যে শক্তিশাল মনে মনে ভাবে আমি প্রভু রামের আদেশ ছাড়া লক্ষণের বুকে পর্যবসিত হব, তাই শিবিরে যায় প্রভু রামের পেছন থেকে প্রণাম করে বলেছিলেন, প্রভু নাম আমার শক্তিশালী, আমাকে কিঞ্চিত আশীর্বাদ। প্রভু রাম বললেন, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার জয় হোক। শক্তিশালী বলছে, প্রভু তুমি কি করলে? যদি আমার মনোবাসনা পূর্ণ হয়, এই লঙ্কার মধ্যে তোমাকে ভাই বলে ডাকবে। বলে লঙ্কাধিপতি রাবণ আমাকে করেছে ক্ষেপণ, তোমার গুণের ভাই লক্ষণকে করিতে নিধন। আমার প্রভুর লক্ষণের এই বিপদের কথা শুনে চমকে উঠে বলেছিলেন, না না শক্তিশালী, তুমি আমার ভাইকে নিধন করিও না, কারণ ভাই বড় ধন রক্তেরও। কেমন ভাই? যে ছোট ভাই বড় ভাইয়ের চরণ সেবা করার জন্য 14 বৎসর এক কাপড়ে ঘর থেকে বের হয়ে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের সকলেরও ভাই বোন আছে, আমারও ভাই আছে, বোন আছে। যদি কেউ আপন ভাই বোনকে হারিয়ে থাকেন, তিনি বুঝবেন এখন কথা বলবেন। আমার প্রভু রাম বলেছিল, শক্তিশালী লক্ষণের পরিবর্তে তুই আমাকে নিধন কর, কারণ লক্ষণের মতো ভাই সবার ভাগ্যে। তাই প্রভু রাম কেঁদে কেঁদে বললেন, হয়ে আমার ওরে লক্ষণ বিনা আর দু লক্ষ ও
আপনারা শ্রবণ। এই ব্রাহ্মণবাড়িয়া বহু বৎসর আমি কীর্তন করছি। এই শক্তিশাল পালাটা আমার প্রভু রাম বলছে, আমার ভাইকে তুই নিধন করিস, কারণ আমি বড় ভাই। বড় ভাই থাকতে যদি ছোট ভাই আগে মরে, সে বড় ভাইয়ের যে কি জ্বালা সে ভাই ছাড়া কেউ জানে। এই তো গতকালের আগের কাল আমরা হাজিপুরে যখন কীর্তন করতে বসেছি, বড় ভাই বসে আছে আর ছোট ভাইয়ের রামায়ণে কীর্তন করছে। ওই ভক্তজি কয়েকবার তিনি ভাইয়ের দিকে তাকাই, কেমন জানি হয়ে গেছিল, বলতে পারছে না যে আমি বড় ভাই থাকতে তুই মরে গেলি কেন। আর আমি যখন ওই কথাটা বললাম যে এক ভাই মরবে, আরেক ভাই যখন শ্মশানে নেবে, সেদিন যে ভাই মরে যায় তার সে কষ্ট সে ভাই পায়, যে ভাই ভাইকে শ্মশানে। এটাই সত্য মা। আজ আমার প্রভু রাম বলছে, শক্তিশাল আমার ভাইকে তুই নিধন করিস। প্রভু রাম চোখের ধারা ছেড়ে দিয়েছে, কারণ যার ভাই হারায় সে জানে, যার বোন হারাইছে সে জানে ভাই বোন হারানো ঠিক। আজ আমার প্রভু রাম বলছে, এই শক্তিশালী তুই কি করলে আমার ভাইয়ের প্রাণ আমাকে ভিক্ষা দিবি? বলে প্রভু, তুমি যদি তোমার শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপের পর আমাকে দেখাও, আমার ব্যাগ সম্বরণ হয়ে যাবে। এই দেহটা উপর দিয়ে বলা যাচ্ছেন না, এখন বুঝতেছেন আমি কয়েকটা গ্যাসের বড়ি খেয়ে দিচ্ছি। আমার অনুভব হচ্ছে কে যেন বুকে চাপ দিয়ে রেখেছে। আর কয়দিন কীর্তন করতে পারবো আমি জানি না। এই চতুর্ভুজ রূপটি একবার আমাকে দেখা, আমার ব্যাগ সংবরণ হয়ে যাবে। গরুর পক্ষীকে যখন স্মরণ করছে, পাখা দিয়ে গরুর পক্ষী যখন আচ্ছাদন করেছে, ওই পাখার ভেতরে প্রভু রাম শঙ্খ চক্র গদা চতুর্ভুজ রূপে দাঁড়িয়েছে। শঙ্খ চক্র
গদাপদ্য চতুর্ভুজ দেখে প্রভুকে প্রণাম করি। শক্তিশালী ওই রণস্থলে যে লক্ষণকে বলছে, ভাই লক্ষণ, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। লক্ষণ বলছে, ওরে শক্তিশালী, আমাকে একটু সময় দিবি? বলে কেন? বলে এই লঙ্কাতে আমার আপনজন বলতে আমার একমাত্র দাদা আছে। আমি আমার ভাইকে একবার জন্মের মতো দেখিনি। প্রত্যেকটা মানুষ মৃত্যুর সময় আপনজনকে দেখতে চায়। আমিও চাইব, কারণ আমার তো একটি ছেলে একটি মেয়ে আছে। আপনি কি চান না আপনার মৃত্যুর সময়ে আপনার মুখে গঙ্গা জল দেয়? আমিও চাই, কিন্তু সবার ভাগ্যে থাকে না। আমার জানি কেন মনে হয় আমার মৃত্যুর সময় বোধহয় আমার ছেলে মেয়ে আমার কাছে থাকবে, কারণ তাদের উচ্চ বিলাস তো, তারা ইউরোপ কান্ট্রিতে চলে যাবে। আমি বারবার বলছি তুই যাস না। আমার কথা শোনে, আশীর্বাদ করো আমার মৃত্যুর সময় দেবে। আমি তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে লক্ষ্য বলেছিল, দাদা দাদা আর কোনদিন তোমাকে আমি দাদা বলবো না। একবার এসে দেখো না, তোমার লক্ষণ ছিল দিনের জন্য তোমাকে ছেড়ে যায়। লক্ষণ বলেছিল ওই একবারে সব
ধুলার মধ্যে পড়ে গেছে। ওই ফাঁকে শক্তিশালী লক্ষণের পক্ষে পতন হয়েছে। পতন হইল মান, পৃষ্ঠে হল ভ্যান। ভূমি পরে লক্ষণ আমার দেখে অন্ধকার। হনুমান লক্ষণের শ্যালযুক্ত দেহটাকে ওই শিবিরের সম্মুখে নিয়ে প্রভু রামকে বলছে, প্রভু প্রভু প্রভু। আমার প্রভু বলছে, কিরে হনুমান, তুই এমনি ভাবে ডাকছিস কেন? বলে, প্রভু একবার এসে দেখো না, তোমার ভাই তো এখন তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাও। প্রভু রাম এই কথা শুনে ভাই ভাই বলতে বলতে লক্ষণকে কোলে নিয়ে নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, পরে তোর আমি কর্মদোষে বনে গেলাম রে ভাই। আমার দেশে মরল পিতা, আমি কর্মদোষে বনে গেলাম রে ভাই। আমার দেশে মরল পিতা, রাবণ আমার চন্দ্রমুখী সীতা বড় ভাই থাকিতে জানো ছোট ভাই মরে আগে। বড় ভাই থাকিতে জানো ছোট ভাই মরে আগে। আহার মতো দুঃখী লাগে এই ভব সংসারে ভাই। বড় ভাই বোন ছোট ভাই বোনদেরকে অত্যন্ত আদর স্নেহ করে মমতা দিয়ে বড় করতে। কথা
বড় ভাই বা বড় বোন ছোট ভাই বোনকে শ্মশানে পাঠাও, তবে বুঝবে কষ্ট কাকে বলে। সাধারণত যদি বিয়ের পর বোনকে শ্বশুর বাড়ি পাঠানোর সময় হয়, এমন কোন ভাই আছেন আপনার চোখের ধারা বহে না? যখন ভাইকে বলে ভাই আমি যাই, আদরের বোনকে বিদায় দিতে বড় কষ্ট হয়। আর সে ভাই বোনকে যদি চিরদিনের জন্য বিদায় জানায়, ভাই ভাই বলে আমার প্রভু ধরায় দূষিত হয়েছে, কারণ রাম লক্ষণ দুই দেহ আপন ভাই আজ মৃত্যু সজ্জা। এই লক্ষণ আমি যদি তোকে ছাড়া অযোধ্যায় যাই, আমি আমার মাকে যে উত্তর দেব, দেশে গেলে জিজ্ঞাসা সুমিত্রা জন্ম ভাগে ভাগে ভাইরে তিনটি মাতা চারটি ভ্রাতা জন্ম ভাগে ভাগে Hare
বলো মায়ের কাছে মুখ দেখাতে পারবো? কেন রাম এত ভয় পাচ্ছে জানো? যেদিন রাম বনে আসে সেদিন লক্ষণ যে মা সুমিত্রাকে বলেছিল, মা গো আমাকে একটা ভিক্ষা দিবে। বলে কিসের ভিক্ষা দিবে? যে আমার বড় ভাই প্রভু রাম বনে যা শুনেছে, বলে শুনেছে আমরা তো তোমার দুটি সন্তান, আমি লক্ষণ আর আমার ছোট শত্রুঘ্ন। আমার ছোট ভাই শত্রুঘ্নকে আমি তোমার চরণ সেবার জন্য অযোধ্যায় রেখে যাই, আর আমার বড় ভাইয়ের চরণ সেবা করার জন্য আমি প্রভুর সাথে বনে যাই। এই আদেশ তুমি আমাকে ভিক্ষা দাও। প্রভু রাম বলছে, বিভীষণ প্রভু তোমার লঙ্কার মধ্যে এমন কোন ঔষধ আছে যে আমি আমার ভাইয়ের প্রাণ পুনরায় ফিরে পেতে পারি? হনুমান বলছে, প্রভু আগে তুমি লক্ষণের পক্ষ থেকে শেলখানা উত্তোলন করো। প্রভু আমার বিশ্বম্বর রূপ ধারণ করে যখন শক্তিশালীকে ধরে মেরেছে, তা উঠিতে সাহস পায় না শক্তিশালী, ভেঙে তীর খা। এমন সময় আমার প্রভু রাম দেখতে পারে লক্ষণের পক্ষ দিয়ে পেট দেখা যায়। প্রভু আমার লক্ষণ যদি প্রাণে না বাঁচে, এই দেহ বিসর্জন দেব আমি সমুদ্রের। বিভীষণ বলছে, প্রভু বিপদে অধৈর্য হলে চলবে। লঙ্কার ভেতরে উত্তর পশ্চিম কোণায় বৃহস্পতি নামে একটি কক্ষ আছে। সেই কক্ষে বৈদ্যরাজ সুষেণ বৈদ্য বাস। রাবণের রাজবন্ধ যদি তাকে কোনোভাবে আনতে পারো, অবশ্যই কোনো না কোনো উপায় বের হবে। অনুমান করছে, প্রভু যদি আমি সুষেণ বৈদ্যকে নিয়ে ফিরে আসতে না পারি, এই মুখ আমি আর তোমাকে দেখাবো। প্রভুর চরণ ধরি মস্তকে তুলি, রাম জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, রঘুপতি রাঘব সীতারাম জপ করিতে করি। হনুমান লঙ্কার উত্তর পশ্চিম সম্পূর্ণ ঘরগুলো তন্ন তন্ন করে খুঁজে দেখতে পারে পায়। একটি ঘরে বৈদ্যরা সুষেণ বসে আছে, যে ঘর বড় বড় রাক্ষসেরা পাহারা দিচ্ছে। হনুমান মনে মনে ভাবে, এই ঘরে বাস করবে বৈদ্যরাজ, কারণ রাবণ লক্ষণকে নিধন করে সুষেণ বৈদ্যকে পাহারা রেখেছে। মুহূর্তের মধ্যে বিকট রূপ ধারণ করে জোরপূর্বক সুষেণ বৈদ্যকে রণস্থলে নিয়ে যায় আসতে। সুষেণ বৈদ্য বলছে, হনুমান আমাকে কোথায় নিচ্ছিস? বলে, যে চরণ দর্শন করার জন্য যুগ যুগান্ত ধরে মুনি ঋষিরা তপস্যা করে
যে চরণ আমার মা লক্ষ্মী নিজে চরণ সেবা করে অনাথেনা গোবিন্দ আমার ভগবান রামের কাছে তোমাকে নিয়ে যাচ্ছে। হনুমানকে সুসেন বৈদ্য বলছে, হনুমান তোমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। বলে কেন? বলে এই মুহূর্তে যদি আমার প্রাণটা চলে যায়, আমার আর ভগবানের চরণ দর্শন করা। একজন ভক্ত যদি কৃপা করি আর একজন ভক্তকে ভগবানের চরণে পৌঁছে দিতে পারে। সেই জন্য শাস্ত্রে বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। মামনিরা, আজ সুসেন বৈদ্য হনুমানের কৃপাতে প্রভুর চরণ দর্শন করতে পারছে। মুহূর্তের মধ্যে যখন সুসেন বৈদ্যকে নিয়ে প্রভুর চরণে নামিয়ে দিল, সুসেন বৈদ্য দৌড়িয়ে যে প্রভুর চরণ ধরে মস্তকে তুলে তার মানব তার জীবন সার্থক। জয় জয় শ্রী তাই বলছে প্রভু গো কমলোচন, এখনো তোমার লক্ষণের দেহের প্রাণ পাখি উড়ে যায়নি। তবে প্রভু আগামীকাল সকালে সূর্য যখন পূর্ব দিগন্তে উদয় হবে, লক্ষণের দেহের প্রাণ যাবে উড়ে। তাই অর্ধ রজনী থাকিতে থাকিতে কেউ যদি গন্ধমাদন পর্বত থেকে আমাকে 4 প্রকার ঔষধ এনে দিতে পারে, আমি তোমার লক্ষণের প্রাণ পুনরায় করতে পারি। তোমরা একটু বসো, তোমাদের জন্য প্রসাদ আছে বলে, তাই না? হ্যাঁ, জয় রাধা। আমি জানি না, বসো। জয় বুড়ি, তুই তো ঘুমাইছ না, আবার ঘুমে তো উঠে দেখছি সতা হয়ে গেছে। তোমরা দাঁড়াইছো না, টানাটোনা দিস না, শক্তিশালের লক্ষণে জীবিত হবে না। এত তাড়াহুড়া করলে তো পারতেছে। আমি তোমার লক্ষণের প্রাণ পুনরায় করতে পারি। গন্ধমাদন কতদিনের পথ? 6 মাসের পথ। 6 মাসের পর তো যত পারবে না, আমার লক্ষণে জীবিত হবে না। হনুমান বলছে, প্রভু প্রভু কমলোচন, তুমি বৃথা কেন করেছ চিন্তন? এখন আমি জীবিত আছি, তোমার দাস পবন নন্দ, তোমার কৃপায় আমি এই বল ধরি অর্ধ রজনী তুমি গন্ধমাদন পর্বত 100 বার সাজা করতে। শেষের মধ্যে বলছে, হনুমান ঔষধের নাম গুলো জেনে নাও। কালকে সন্ধ্যা 6টা থেকে আমাদের রামায়ণ, রামায়ণের পরে আবার পাঠ। একটু সকাল সকাল চলে এসো। আমি আবার টাইম লস করতে পছন্দ করি না। শিক্ষক মানুষ তো, যতটা সময় দিয়েছে আমি সেইটার মধ্যেই সন্ধ্যা 6টা থেকে রাত্র 9টা, এটা হলো রামায়ণের টাইম, তারপরে পাঠ। কারণ আমি তো সময় দিতে পারছি না মা। আমাদের গতকাল আমরা অধিবাস করছি কৃষ্ণনগর। আর তুমি আগে আজকে সাজাই বাবা, যাই এগুলো সাজাই দিও একটু কল্পনা করে। হ্যাঁ, যা সুশান্ত বলছে, হনুমান ঔষধের নাম কোনো জানে নাও। 6 শৃঙ্গ তহে পর্বত অদ্ভুত নির্মাণ। প্রথম শৃঙ্গে হচ্ছে মহাদেবের, দ্বিতীয় শৃঙ্গে হচ্ছে সালার পিয়াল, তৃতীয় শৃঙ্গেতে সিংহব্যাঘ্র জলে পালে পান, চতুর্থ শৃঙ্গেতে আছে উদয়গিরি শাসদল, পঞ্চম শৃঙ্গেতে আছে 3 কোটি গন্ধর্ব, ষষ্ঠ শৃঙ্গেতে আছে খরতরা নদী, নদীর উভয় পাশে আছে ঔষধ বিশল্য করণে অশ্নি সঙ্গে সুবর্ণকণে মৃত সঞ্জীবিনী। 4 প্রকার ঔষধ তুমি করতে পারো, আমায় জীবিত করতে পারে তুমি ঠাকুর। তাই প্রভুর চরণে প্রণাম করে হনুমান ঔষধের জন্য রক্ষা দিয়েছে। চলিল রে
অনেকক্ষণ ধরে জানাতে শেষ করলাম দেখতে আসি কি সালাদ জানেন ভালো করে সাইডটা সারখা নেব হনুমান যে লক্ষ্য দিয়েছে রাবণ যে তার স্ত্রী মন্দা ধরিতে বলতেছে প্রিয় গো হ্যাঁ রাখতে পারতেছি না ভাই আমার লঙ্কার মধ্যে এমন কোনো বীর নাই তো যাকে আমি হনুমানের সাথে রণে পাঠাতে পারি আছে গো মহারাজ আছে কে আছে তোমার মাতুল কালিনী মাতুল চিনস গো মা মাতুল চিনস কারে কয় এসি না হ্যাঁ মামা দেখছিস ঠিকই কইছে এডি সিনার আইছে মামা কয় আগে তো এটা বুঝছ না না আগে এই আঙ্কেল আন্টি কোনো ছিল না না কি ছিল পিসিমা মাসিমা পিসা মেসুহা রাবণ গিয়ে ডাকছে মাতুল তুমি তো লঙ্কার মধ্যে কোনো খোঁজ খবর রাখো না বাগিনা রে তুই তো আমার আগে স্মরণ করিস নাই না স্মরণ করলে কি করলে নইলে এটা আমার এলাকার না মাইলা এ বাসের গাঙ্গেরা ভাষা দিলে বলে রে তিতাস তিতাসটাও রাম লক্ষণে মাইরা বলে তিতাস ফালা দিল বিটটা কেমন দেখছেন নি কয় রাম রাবণ কয় মামা দুইটা মা যোগ করলে হয় একটা মামা দুইটা মা যোগ করলে হয় একটা মামা তোমার মতো আমার আর কেডা আছে আমি লক্ষণ করেছি শক্তিশালী পতন তো বালজ্য করছস ওই সেটা কি বলে ওই তো হনুমান কি করছে এই হনুমান যাইতেছে গন্ধমাদন পর্বত আনতে সঞ্জীবনী ধন মামা তোমাকে যে তার সাথে করতে হয় রন বাগিনা রে মামা বাগিনা আমার শরীরটা বেশি ভালো না হঠাৎ করে কি হয়েছে শরীরে হিট উঠছে হিট মানে গরম গরম মানে জ্বর আইছে দেখছেন নি হনুমানের কথা শোনার সঙ্গে সঙ্গে মামার শরীর জ্বরায় এটা জ্বরটার নাম কি এটা রে বাবা ঘূর্ণিঝড় দেখছেন এই জ্বরের নাম আপনার শুনছেন কোনোদিন এটা সমুদ্রের মধ্যে উঠে আমরা সত্যি মধ্যে কেমনে উঠতে গেল এটা এটা ঘুরতে ঘুরতে আমার শরীরে লাগছে ও হনুমানের কথা শুনে কার মামা ছিল বলে মামা তুমি ভয় পাইও না তুমি হইলাম মামা আমি হইলাম বাগনা শাস্ত্রে বলছে মামা বাগনা যেখানে আপদ নাই সেখানে কালমিনী কয় তোর মতো বাগনা যার আছে তার আবার বিপদ কই আইব জানি না আর কংসের মতো মামা যার আছে হনুমানে করে কি দেখেন করে সাক্ষাৎ হনুমান আইয়া বলছি কয় মামা তুমি যাও যদি বাচ্চা পূর্ব আর পশ্চিম তুমি উত্তরে তো আমি দক্ষিণ মামা ভাগ্নে মিলে বহু বছর রাজত্ব করবো রাজার লোভে কয় আমি যদি রাজা আমার রানী দিতি না আমার রাজটা সব লাগবে না সিলেটটা মহিলা রেখা আমরা তো কার বাবার তো সিলেট আছে গো কেডা এনে সিলেটে কেউ আছো তোমাদের দেশে মহিলারা যে কাম করে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোনো পুরুষও তারা লাগে না না ওই সাত চরি বাজার আছে না দেশে মহিলারা যে সাবাতা তুলে না গো মা তুমি কাম করছো না কাম করছো তো ভাত আসো ছাড়া বানালেছে না বাগিনা আশীর্বাদ করিস আমি যেন বালা সরে ললে ফিরে আসতে পারি তাই কালনেমি জানে যদি রাত খসবে সে যায় তাই রাস্তার মধ্যে হনুমান মেরে ফেলবে তাই একটা সন্ন্যাসীর বেশ ধারণ করে সিমটা করঙ্গনে হস্তে নিয়ে হনুমানের আগে গন্ধমাদন পর্বতে যেয়ে অগ্নিকুণ্ড জেলে বসে বসে মালা জপ শুরু করেছে কিসের আওয়াজ মালার আওয়াজ কি গো দিদিরা তোমরা মালা জপ টপ টপ বড় আওয়াজ হয় গো
আগো গোপালের মা এটা তালের আলি আছে না তালের আলিটা বানাইছে গো গোপালের মা কোনে একটার উপর আরেকটা পরে টব্বর তোমার আগে বসলাম হ্যার কাছে তো দূরে যাও গা। আমার দিদি আমার মনের মানুষ। আরে কিসের মালা জপে? তাহলে এই সমাজে কিছু মানুষ আছে এরা জপের চেয়ে বেশি দেখাইতে পছন্দ করে। আমি মালা জপি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কিরে কইতে আসছ রে? বাজার থেকে আইছি ভাই। এটার নাম জপা না। নিজের আপন ভজন কথা না বলিবে যথা তথা, আপনা আপনা হয়ে সাবধান, ফির কহি সাধু সাবধান। কাল নিমিত সাধু না, সে মালা তো বকে লেগে বই সারুছে হনুমান নিয়ে আসে। খানিক বাদে দেখি এবারে পায় হনুমান চলে যাচ্ছে, ডাক দিয়েছে বাবা হনুমান। তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি আয়ো, কুমড়া বল খাইলে কুমড়া বল। ওই কুমড়া ফল হইছে তোরে কাটা কইছে? এক গুছায় তরমুজ যদি ফল হইতে রে কুমড়া ফল হইতো নাকি রে? এটা উত্তরাত্রি তো না আসে কুমড়া গাছে তো ল তরমুজ কে তো ল বাঙ্গি তো এই কাঁচা খাওয়ান যা আর কুমড়া রে ব্যাককল। হনুমান কো জীবনে গন্ধ মদন পর্বত আসতাম না, ঠাকুর আমার নামটা জানলো কেমন করে? একবারে আন্তর্জামী ঠাকুর। আন্তর্জামী রে কি কয়? অন্তর্জামী। হনুমান সাধুর পায় লম্বদে পড়ছে, সাধুর পায় আশীর্বাদ করছে সাধু, হস্ত দিয়ে গায়। ও ঠাকুর আমাকে ডেকেছ? কয় হনুমান রে আমি 3 দিবস ধরে উপবাসী। তো ডাকেন না আমারে খাইবে নি? আরে খাইতা আমারে আরে বলে খাইছো 3 দিন ধরে বলে উপবাস। তোরে খাবো কেন রে? তাহলে বড় অতিথি পরায়ণ লোক। হ্যাঁ আমি নিজের না খাই বলে রে খাওয়াইতে না রে বাবা, 3 দিন ধরে উপবাস। নাম অতিথি গো, নিজে না খাই বলে কারোর খাবো না। ব্যাক কল মত হইছে না ভক্তরে সাবা না দিয়া আমি নিজে খাই না। এটাই কইলা বলি বাবা তুমি রাম ভক্ত কিনা? এই অমৃত বলতে সেবা করো, তোমার সেবাটা হোক আমারও সেবাটা হোক। ঠাকুর আমি তো আজকে স্নানও করিনি সন্ধ্যাও করিনি, তাই তোমার খাবারও খেতে পারবো না। এই হনুমান সামনে একটু অগ্রসর হইয়া দেখ, আছে এক সরোবর, সরোবরে আছে বাবা জল, এত শীতল, যদি 1 বিন্দু করতে পারো পান। একবারে ঠান্ডি রে বাবা। হনুমান সাধুর কথায় বিশ্বাস করে লক্ষ্য দিয়ে পড়ছে সরোবর মাঝে, সবে মাত্র হয়েছে স্নান টান করে সন্ধ্যা পূজা করতে বসেছে। কাল কুম্ভরিনী খাবার মনে করে হনুমান হাঁটুতে কামড় দিয়ে বসেছে, একবার ছেড়েছে আবার ধরেছে, ছেড়েছে আবার ধরেছে। দেখ উৎপাতটা শুরু করছে রে। আমার মনে হয় ভাই না শিয়ালে কামড়ায়ও। ব্রাহ্মণ বাড়িয়ার শিয়াল কি হানি গো মুখের মা পোশাক তো হ্যাঁ করতে যাচ্ছে খাই নাই। আগে গুসাই আমরা সীতাকুণ্ড গেছিলাম গান গাইতা। এই বরফকুণ্ড সীতাকুণ্ড সীতাকা কি হয়েছে? পরে ওই যে আমি আর ওই যে হারমোনিয়াল্লাহ আমার দাদা গেছে সাগরও চান করতো। আমার দাদা রে গাঢ় কামড় দা লইয়া মেলা করছে, দেহে নন ওই যে গাঢ় দাঁড়িয়েছে ও আইলেছে কামড় দা ঠেঙ্গ ধরে আছে এটা তুলছি তারে। সত্যি ঘটনা? আমি জীবনে কইছি না আচ্ছা কথা, আজকে কোনো মিশা কথা না। গ্লাসটা জলের মধ্যে ঢুকাইয়া উপরে তুলে দেখি এবারে পায় কোথাকার কোন শিয়াল ইয়া বড় কাল কুম্ভরিনী হনুমানকে গিলিবারে চাই। হনুমান কি করছে? লাস্টটা বারে যখন মারছে একটা আসার একেবারে রাষ্ট্র হয়ে গেছে গা। কুমিরের প্রাণ থেকে সুন্দর একটা নারী হয়ে আকাশ পথে চলে যাচ্ছে। হনুমান বলছে এই নারী পরিচয় দিয়ে যাবে না? কও তুমি কার?
জয় হনুমান। এই হনুমান, আমি কোনো সাধারণ রমণী নই রে। তাহলে আমি হলাম স্বর্গের একজন নর্তকী। বহু যুগ পূর্বে দক্ষবনের অভিশাপে পরে আসে সরোবর মাঝে। আজ তোমার চরণ স্পর্শে মুক্ত হয়ে চলে যাচ্ছি। স্বর্গবাসে যাওয়ার সময় তোমাকে ছোট্ট একটা উপকার করে যায়। তুমি যে সাধুর সঙ্গ করেছ সে কিন্তু সাধু না, রাবণের মামা কাল নেমি। ও দেখো এখনই তার মর্নিং শুনে দে আমু। এইদিকে কাল নেমি মনে মনে ভাবে হনুমানরা স্নান করতে গেছে অনেকক্ষণই। আমার মনে হয় কাল কুম্ভীর নিয়ে একবার বিশ্বাস হয়, আবার বিশ্বাস হয় না। তাই মনে করছে কাল কুম্ভীর হনুমানকে গিলে ফেলেছে। তাই সে নাচতে নাচতে আনন্দে আত্মহারা হইয়া গেছে। কিভাবে নাচ কি তুফান নাচ না, না ওটা উবার নাচ। আনন্দেতে মগ্ন হয়ে নাচতে নাচতে দিদি যে মাত্র দক্ষিণ দিকে চাইছি চাইতে হনুমানে দাঁড়ায় রয়েছি। আমরা কারো রাত্রে ঘুমের মধ্যে বোবাই ধরে তোর বোবাই তো বোবা শুনো শুধু না বোমা বোবা কি কো বোবা কি কো হনুমানকে দেখে কাল নেমে মুখের মধ্যে বোবাই ধরে হনুমান ফল আর বলতে পারে না। হনুমান বলতেছে দুষ্ট কাল নেমি বলে তোর তরে দেখবি এবার ফলের কেমন গুণ এই বলে দুজনের মধ্যে কি ঝগড়া করতেছি। শেষে যে দেওয়াটা কথা দিচ্ছে মাথার মধ্যে বাড়ি, মাথাটা ঢুকছে ফেটের ভিতরে, হাত পা গুলো বাইরে ভেঙে লেজের অগ্রভাগে বন্ধন করে সত্র কুণ্ডি দিয়ে মারছে একটা দিন ফাঁসছে গিয়ে সংগ্রামের সময় আগরতলা গেছিলাম। ওই উপতাকালি ছিল একটা ক্যাম্পেন না খানা গেছে রে কম্বলন তো আরে পরে সঙ্গে রাবণের রাজসভাতে রাবণ বলে সুখ সারণে 3000 ধাক্কাতে দেখছেন। যে মাত্র ধাক্কা দিছি কাল নেমে ঘরেতে মাথাটা বাড়ি গেছে গা। রাবণে কয় মন্দা ধরি গো আমার মামারে মাইরা ফুটবল বানাই লাইছে গো। আর মামা গো কের মার মামা গো এমন একটা বদজসিন এটা জানছেন এটা বলে ভ রাবণে কান্দে মামা গো হ্যাঁ কয় মার মামা গো। আমি খেয়াল করছি না। হ্যাঁ মন্দাদরি বলতেছে মহারাজ কান্নাকাটি করে সমানষ্ট করলে হনুমান ওষুধ দিয়ে আসা করবে তার চেয়ে বরং ভালো অকালে সূর্যদেবকে উদয় ঘুরিতে সূর্যদেব যখন উদয় ঘুরিতে উদয় হতে যায় হনুমান সবে মাত্র আসলাম আমার মিতা কই যায় আটকাতে হয় ডাক দিছে ও মিতা বড় যায় ছাড়লো না ভক্তকে জুতা নিতে কে জুতা নিত কি কবে সরঞ্জলি নিত ইয়ার লাগে ভক্ত জায়গা কে রে 21 আয়নে মানু খালি ভাই আডে পরে সরঞ্জলি করতে পাইব জুতা নিলেই সরঞ্জলি যাইব। দেখছেন নি এমনি বালা জুতা লেখিত তো নাই এনে জীবন না ফেরত পাইতেন না। হ্যাঁ মিতা 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 বলে ব্রহ্মলিঙ্গনের ছলে হনুমান সূর্যদেবকে ধরেছে কক্ষস্থলে। এই যে গন্ডগোল করতেছে এই ঔষধের নাম গুণাগুণ গেছে ভুলে হনুমান ভাবে প্রভুকে কমল লোচন বিনা কষ্টে নাই হবে আমার কার্য সাধন তোমার কার্য সিদ্ধি উদ্ধারের জন্য নিয়ে যাব পর্বত বন্ধমাদন রাম মন্ত্র জপ করে বিশাল আকার ধারণ করে পর্বতে চূড়াধরে যখন মেরেছে টান প্রভুর কার্য সিদ্ধি উদ্ধারের জন্য পর্বত কানা হয়ে গেছে লতা পাতা শির হয়েছে বজ্রের সমান। বাম হাতে তলাতে পর্বত নিয়েছে লেজের অগ্রভাগে ঠিকা দিয়েছে ডান হাতে গদাটা নিয়ে কিঞ্চিত অহংকার হয়ে গেছে। অহংকারের অহংকার চূর্ণ করে বলে ভগবানের এক নাম হলো দর্পহারী। হনুমান মনের অজান্তে অযোধ্যার উপর দিয়ে যাত্রা শুরু করেছে। ভরত শত্রু মনে করে কি করেছে ও গুরু বিশ্বামিত্রের নাম নিয়ে গো ছেড়ে
যাকে সত্য মনে করে বানাঘাত করিলাম তার মুখে কেন রাম নামে ধ্বনি শোনা যায়? শুনি তোমার নাম, মম নাম হনুমান, তোমার মুখে কেন শুনি রে মধু মাখা রাম নাম? বল বল হনুমান, তুই কোন রাম ভক্ত হনুমান রে? বলে অযোধ্যার স্বর্গ রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র, আমি সেই রামেরই ভক্ত, নাম আমার হনুমান। ভরত বলছে বিধাতা আর কত অপরাধ আমার এই হাতে করাবি? আমি হেন ছোট ভাইয়ের কারণে আমার বড় ভাই রাম 14 বছর ধরে বনে বনে ঘুরছে। আজকে আবার সেই ভক্তের গায়ে বানাঘাত করলাম। হনুমানের হাঁটু থেকে বানটা খুলে বলছে হনুমান, তোকে রাম লক্ষণ মা সীতার দোহাই দিয়ে বলছি একবার চোখটা খুলে তাকা। যেই মাত্র রাম লক্ষণ সীতার নাম হনুমানের কানে গেল, মুহূর্তের মধ্যে হনুমানের কষ্টটা লাঘব হয়ে গেল। হনুমান বলছি, কে গো তোমরা? কেন দেখতে পাচ্ছি রামেরই আকৃতি, রামেরই প্রকৃতি। বলে হনুমান রে, আমি সেই রামেরই ছোট ভাই, তুমি কি ভরত করা ঠাকুর? সে কি শত্রুঘ্ন? বলে হ্যাঁ। দুটি ভাইকে বুকে জড়িয়ে ধরেছে, সমস্ত ঘটনাটা খুলে বলছে প্রভু, লঙ্কাধিপতি রাবণ আমার মা সীতাকে করেছে হরণ। আজকে যুদ্ধে হয়েছে লক্ষণ শক্তিশালী পতন। ওষুধ আনতে গেছিলাম পর্বত গন্ধবাধ, ওষুধের নাম গুণাগুণ গেছে ভুলে, এই পর্বতখানে নিয়ে যাচ্ছে বনের কত হলে, শত্রু মনে করে তুমি ফেলে দিলে ভূমি করে। প্রভু তুমি যেখান থেকে আমাকে নামিয়েছ আমাকে সেখানে বলে দাও। ভরত বলছে হনুমান তুই আমাকে সাথে নিয়েছ? বলে তোমাকে নিয়ে যাওয়ার আদেশ প্রভু রামচন্দ্র আমাকে দেয়। বলে পর্বতখানা ভালো করে ধর। যখন পর্বতখানা ভালো করে ধরেছে আর একটি বাটুল যখন ছেড়ে দিয়েছে, পর্বত হনুমান যেখানে ছিল সেখানে তুলে ভগবান করে দিয়েছে। কষ্টে সৃষ্ট হনুমান লঙ্কাতে গিয়ে দিচ্ছে ধরাশয়। আমার প্রভু হনুমানের এই বীরত্ব দেখে তিনি বলেছিলেন, হনুমান আজ থেকে তোর আরেকটা নাম আমি রাম তোকে দিব, আজ থেকে তোর নাম হবে সংকটমোচন। তাই হনুমানের এক নাম হলো সংকটমোচন। শিশুর বৈদ্যকে সাথে নিয়ে এই পর্বতের চার ঘুরে ঘুরে 4 প্রকার ঔষধনে পেশন করতে যাবে। শিল্পাটা প্রয়োজন আছে কোথায়? মন্দাধরীর কাছে। লঙ্কা যাবে কোন জন? হনুমান ব্যতীত কার্য হবে না। তাই হনুমান বিভীষণ রূপ ধারণ করে লঙ্কা থেকে বসে মন্দাধরী শরণ তলে।
কে বলছে বৌদি গো? ও বৌদি করি নমস্কার চরণে তোমার আমার পর তুই আমার সাক্ষাৎ গুণের শিল্পাটা নিয়ে লেজার অগ্রভাগে বন্ধন করে যাতে ডান পাশে বাম পাশে সুন্দর একটা স্ফটিকের মন্দির দেখে হনুমান থাবা দিয়ে ঘরটা চুরি করে নিয়েছে। সুশান বলতো শিল্পাটা দিয়ে ওষুধ প্রাশন করে হনুমানকে বলছে, হনুমান রে আরেকটা কাম যে রয়েছে নিকান্দনী চোখের জল এইটা কানছে না, এটারে কটা কিল দিলে কানবো না গো। বিভীষণ বলতেছে হনুমান আমার লঙ্কা নিকান্দনী আছে, তুমি যে ঘরখানা তাবাদে আনছো রাম সীতা যুগল দর্শন করার জন্য, এটা কিন্তু ঘর না মন্দির না, এটা বাস করে রাক্ষস নি। হনুমান কে যে করে রাক্ষস নিয়ে বাস করে সে রাম সীতা যখন রূপ লাপতি দেখা দরজাটা ভাঙ্গা দেয় গো দিদি সত্য যুগের এক বুড়ি হয়ে গেছে আড্ডি আছে মাংস না। হনুমান কোনের বয় কেমনে কান্দায় কেমনে কাম করেন ওই হাতে সিগারেট একটা বাস লই আইয়েন আইনা এটা পিঠের তলে দিয়ে ঠেলাটা সোজা করে। আরে দেখছনি বুদ্ধি কারে কয় কঠিন বুদ্ধি তলাতে হাত দিয়া কোন রমে বসাইছে কয় দিদি গো বন্দি ইরে দাদা একটু কান্দস না গো। আমি রে ভাই অনেক বাড়ি না কইতে দেরি হইছে পিঠে সাইডটা কিল দিছে যেমন সাইডটা ভাদ্রমায়া তাল ভরছে তো পুরো করতে বুড়ি না ভাল দইটাকে কেডা রে কেডা বৌদি করে আমার ভিটটা বানাইতেছস? তুই আমার বাড়িতে দিল আমার বাড়িতে দিয়ে আমার জানি কাটা দিত দাও না করে দাও দিদি দাও দিদি বকুম বলা দিদি আস্তে আস্তে খাইতে যেতেছে গ্রামে গেলে কত কথা কোন লাগে না ও হ্যাঁ মন্দিরে তো সব কথা কোনো যায় না। যা যা আতা দিছি নমস্কার করছি বুড়িয়া কথা কইতাছে বুঝেন না চোখ তো আর খুলে না না হ্যাঁ ওই মস্কারি করি ও দিদি ইরে চলে মানে সদা মাগো আমি রে ভাই আনমেরিট আনমেরিট তোমার কি জামাই নাই বিয়ে হয়েছে না? আচ্ছা বিয়ে হইতো না বিয়ে আনমেরিট কলি করি স্বামী লে রে ভাই জামাই কই গেছে তোর দাদা রে ভাই স্বর্গে গেছে তোর নিছে না নিল না বুঝাই নিল না কি কইয়া গেছে তুমি তাও তোমার লগে গে স্বর্গে আসছি সিম জায়গা রাখমু কয়দিছি আসছি সিম স্বর্গে যোগাযোগ হয়নি না বুঝা বুনদে না আমি বুনদে বুঝা মোবাইল খালি ওয়েটিং দেয় না দুষ্ট লোকের মিষ্টি কথা বুড়ি খালি চোখটা খুললা চাইছে দুষ্ট হনুমান ঠাস করে লাশ দেয়া আঘাত করে বসেছে কয়েক ফোঁটা জল পড়েছে। এখানে অনেক তত্ত্ব আছে বাবা, এই নিকান্দনী কাকে বলে শিল্পাটা কাকে বলে যদি সময় পায় আরেকদিন বলবো মা। হ্যাঁ আর যদি কেউ জানতে চাও ওই যে তোমাদের কীর্তনটা নেটে নিয়ে নিলাম তো আমার নামটা যে পোস্টার প্রোগ্রামে যে নামটা আছে নিউটন দেবনাথ লিটন এটা সার্চ দিলে তোমরা আমার ইউটিউব চ্যানেল পাবে, তোমরা অধিবাস রামায়ণ পাঠ অনেক জানতে পারবে, আমি অনেক কিছু দিয়েছি। যাওয়ানোর সময় দিয়ে যাক আর আসাবো না, শেষ পর্যায়ে একটু আশা দিলাম মামনিরা এগুলো অনেক তথ্য কথা ছিল একটু বলে দিই নিকান্দনী কি শিল্পাটা কি। তোমরা মনে করতেছো শিল্পাটা হলো পাষাণ, শাস্ত্র বলছে তাই না। যে মানুষের হৃদয়ে কোনোদিন ভগবত প্রেম ভগবানের জন্য ভালোবাসা জন্মেনি সে হৃদয়টা হলো পাষাণ হৃদয়।
এই জন্য হরিনামে পাষাণ গলে মন পাষাণ গলে না। নিকান্দনী কাকার বলে, আরে বলে যারা জীবনে কোনদিন ভগবানের জন্য কাঁদেনি, মানুষে জন্মগ্রহণ করে এই ব্রাহ্মণবাড়িয়া শহরে অনেক মানুষ পাবেন কোনোদিন ভগবানের জন্য দুফোঁটা চোখের জল তার হৃদয় থেকে নির্গত হয়নি। যারা ভগবানের জন্য কাঁদেনি তাদের নিকান্দনী। অনেক তত্ত্ব ছিল সেখানে, অনেক জিনিস আছে, তাই যাক সেদিকে যাচ্ছি না। ওই নিকান্দনী চোখের জল সুশান বৈদ্যকে দিয়ে বলছে, বৈদ্যরাজ এ ধরুন তোমার নিকান্দনী চোখের জল। সুশান বৈদ্য তিনখানা বড়িয়ে বানিয়ে বলছে, হনুমান লক্ষণকে তুলে ধরো। হনুমান এই পর্বত যেখানে ছিল আবার সেখানে রেখে আসে। হনুমান পুনরায় পর্বত নিয়ে করেছে গমন, যেখানে পর্বত ছিল সেখানে পর্বতকে রেখে লঙ্কাতে এসে দিচ্ছে দর্শন। আমার প্রভু রাম দেখিবারে পায় হনুমানের কক্ষস্থলে সূর্যদেব আটকে আছে দেখা যায়। প্রভু রাম বললেন, হনুমান যখন ছেড়ে দিই, যখন সূর্যদেবকে ছেড়ে দিল, গগনেতে দ্বিপ্রহর বেলা হয়ে গেল। শক্তিশাল রামায়ণ যে করে শ্রবণ, আপনি দুর্গতি নাশ খণ্ডে ততক্ষণ, কীর্তিবাস পণ্ডিতের অমৃত লহরী, রঘুনাথ প্রমানন্দে সবাই বলো হরি হরি। মামনিরা, রাত্র প্রায় 12:30 বেজে গেছে। যদি 12টা টাইম ছিল, তোমাদের একটু সময় আমি বেশি নিয়েছি। কালকে আবার সন্ধ্যা 6টায় তোমাদের চরণ দুলি যেন পায়, সকাল সকাল চলে আসবে। তাই আজকের পালাটা আমরা এখানে শেষ করব। সবাই একটু হরিনাম করো, সবাই দাঁড়াও, দাঁড়িয়ে একটু হরিনাম করো, আর সবার মাথায় একটু আশীর্বাদ করে দেবে। সবাই দক্ষিণা দিয়ে ফেলেছ, যদি কারো দক্ষিণা দেওয়ার ইচ্ছা থাকে আমার হাতে অথবা আমার বাসুদার হাতে দাও। সবাই একটু মিলনেশ্বর হরিনাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে